পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলতে কি বোঝায়? আজকে আমরা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সম্পর্কে জানবো। আজকে থেকে আমাদের মেডিসিন প্লেসমেন্ট শুরু হলো। আজকে আমাদের এক স্যারের চেম্বারে এই বিষয় নিয়েই একটা পেশেন্ট এসেছিল। এই বিষয় নিয়ে আমরা একটু ডিটেলসে এখন আলোচনা করব। তো আজকে স্যারের চেম্বারে একটা পেশেন্ট এসেছিল। তো পেশেন্ট যখন চেম্বারে ঢুকতে যাবে স্যারের চেম্বারে, তখনই সে ভয় পাচ্ছিল। আমরা স্যারের চেম্বারে কয়েকজন ইন্টার্ন ছিলাম। তো স্যারের চেম্বারে যখন ওই পেশেন্টটা ঢুকতে যাবেন, তখন সে আমাদের ইন্টার্ন ডক্টরদের দেখে ভয় পাচ্ছিল এবং স্যারের চেম্বারে ঢুকতে চাচ্ছিল না। তারপরও স্যারের চেম্বারে তাকে ঢোকানো হলো। ঢোকানোর পর তাকে চেয়ারে বসতে বলা হলো। সে অনেক ভয়ে চেয়ারেও বসতে পারতেছিল না। তারপরে স্যার তাকে রিঅ্যাসুরেন্স করে এবং তাকে অনেক কাউন্সিলিং করে চেয়ারে ভালো করে বসতে বললো। তারপরেও সে ভয় পাচ্ছিল যে চেয়ারে বসবে কিনা আর কি। তারপরে স্যার তার কাছ থেকে হিস্ট্রি নেওয়া শুরু করলো। সে হিস্ট্রি এরকম দিল যে কয়েকদিন আগে তার হাজবেন্ড মারা গিয়েছে। তার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছিল এবং তিনি তার হাজবেন্ডকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন। হসপিটালে যাওয়ার পরে ডক্টররা বাঁচানোর চেষ্টা করেন। ডক্টররা একটা ইনজেকশন দেওয়ার ফলে তার হাজবেন্ড নাকি মারা গিয়েছিলেন। তো এরকম একটা হিস্ট্রি সে আমাদের কাছে দিয়েছিল। তো এরপর থেকেই সে ডাক্তারদের দেখলে ভয় পায় এবং তার মনে এরকমভাবে সেট হয়ে আসে যে ডাক্তাররা তাকেও সুই দিয়ে মেরে ফেলবে। তো এরকম একটা হিস্ট্রি সে দেওয়ার পরে স্যার আরও কিছু জিজ্ঞাসা করলেন এবং তারপরে স্যার ডায়াগনোসিস করলেন যে এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। তো তারপরে স্যার আমাদের এটার বিষয়ে একটু আলোচনা করলেন এবং অন্যান্য বিষয় নিয়ে এর মধ্যে আমাদের কথা বললেন। তো স্যার তারপরে আমাদের ট্রিটমেন্টটাও অনেকটা একটু বুঝিয়ে বললেন। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলতে কি বোঝায় আমি যদি আপনাদের একটু বাংলায় বলতে চাই, যদি মানে কেউ তার প্রিয় বস্তুকে হারায়, তখন তার মধ্যে ওই প্রিয় বস্তুর প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাগুলো নিজেকে অনেক সময় তাড়া দেয় বা সেই প্রিয় বস্তুর কথা বারবার মনে পড়ে। সেক্ষেত্রে সে একটা ট্রমার মধ্যে থাকে এবং তার লাইফটা একটা স্ট্রেসফুল কন্ডিশনে চলে আসে। এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হিসেবে ধরে থাকি। যেরকম যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, যেরকম যদি কোনো ভূমিকম্প হয় এবং ভূমিকম্পে যদি অনেক মানুষ মারা যায় এবং তার যদি কেউ কাছের কেউ মারা যায়, তারপরে যেরকম রানা প্লাজা ধ্বংস হয়ে গিয়েছিল, তো রানা প্লাজা অনেকেই তার আত্মীয় স্বজন হারিয়েছে, এরকম যদি হয়, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রাস্তায় অ্যাক্সিডেন্টের ফলে যদি কেউ তার প্রিয় বস্তুকে হারায় বা প্রিয় স্বজনকে হারায়, সেই ক্ষেত্রে তার মধ্যে এরকম একটা স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হতে পারে। তো এইটাকেই সাধারণত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে। তো এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে কাউন্সিলিং। পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, তার যে ভালো লাগার কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে, পরিবারের লোকজন থাকবে, তার সাথে সময় কাটাতে হবে, তাকে অনেক সময় দিতে হবে, তার যে কাজটা ভালো লাগে, কোনো প্রিয় খাবার যদি থাকে সেই খাবার রান্না করা এবং তাকে নিজেকে গুছিয়ে নিতে সবাই হেল্প করবে। যদি এইগুলো করা যায় তাহলে সে আস্তে আস্তে এই ট্রমার মধ্যে থেকে বের হয়ে আসতে পারে। স্যাররা অনেক সময় অ্যান্টি ডিপ্রেসেন্টও দিয়ে থাকেন। তো আমি আপনাদের এটা বলতে চাই যে আমাদের সমাজে এরকম অনেক রোগী রয়েছে যারা তাদের প্রিয়জনকে হারানোর পরে তারা অনেক একাকিত্ব ফিল করে এবং আমাদের সমাজের যারা লোকজন আছে তারাও তাদেরকে সমাজ থেকে একটু আলাদা চোখে দেখে। এর জন্য আমরা যদি তাদের দিকে একটু সহমর্মিতার দিকে তাকাই এবং আমরা যদি তাদের এরকম হেল্প করি, আমরা যদি তাদের সাথে এরকম থাকি, তাহলে তারা তাদের এই যে ট্রমাটা রয়েছে এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারে। এজন্য আমরা সবাই চেষ্টা করব, যদি আমাদের পাশে এরকম কেউ থাকে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম থাকে, তাকে আমরা কাউন্সিলিং করব, তাকে আমরা সময় দিব, প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হব। আরও এরকম ভিডিও পেতে আপনারা আমার পেজকে ফলো দিয়ে রাখতে পারেন এবং এই ভিডিও শেয়ার করে রাখতে পারেন। যদি আপনারা আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।